বন্ধুরা, আমরা বা আপনারা এমন একটা ডিপার্টমেন্টের সাথে রয়েছি জড়িয়ে, ব্যাংকিং বা ফিনটেক, ফিনান্স অ্যান্ড টেকনোলজি আর ব্যাংকিং, এই দুটো টপিক ছাড়া, এই দুটো জিনিস ছাড়া একটু ভেবে দেখুন, আমাদের পৃথিবী বর্তমানে 2025 বা ইন ফিউচার সম্ভব নয় কোনো কিছু। সেখানে দাঁড়িয়ে সেই অতীতের কিছু কথা মনে পড়ে যায়, যেখানে আমাদের বাপ ঠাকুরদাদারা বলতেন যে যত সৎ পথে থাকবে তাকে ততটাই কষ্ট ভোগ করতে হবে। কোনটাই ব্যবসার ক্ষেত্রে আপনি ছোটোখাটো ব্যবসা করতে গিয়ে সেভিংস অ্যাকাউন্টে কিছু এমন লেনদেন করলেন, পয়সা নিলেন, যাতে মিনিমাম একটা প্রফিট করেছেন, কিন্তু কোন অ্যাকাউন্ট থেকে পয়সা এসেছে তার জন্য আপনার টোটাল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে, আপনার নামে সাইবার ক্রাইম কেস হচ্ছে, লাখ লাখ টাকা খরচ করে সেই কেসের থেকে আপনাকে বাইরে আসতে হচ্ছে। অথচ কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার, কোটি কোটি ইন্ডিয়ান টাকা মেরে দিয়ে রাজস্থানের 10,000 কোটি হোক বা আমাদের কালীনারায়ণপুরের 1200 কোটি দেশের বাইরে পালিয়ে যাচ্ছে, কোনো কথা নেই। চেষ্টা করছে সরকার, ডিপার্টমেন্ট চেষ্টা করছে, কিন্তু ফেল। বন্ধুরা, ক্রিকেট নিয়েও ব্যবসা হচ্ছে। বিসিসিআই ভারতবর্ষ না, সারা পৃথিবীর সব থেকে বড় বোর্ড, কি এমন কাজ করে আমি জানি না, ট্যাক্স থেকে নাকি ছুট, তাদের কোনো ট্যাক্স দিতে হয় না ভারত সরকারকে। অথচ আপনি 2.5 লাখ টাকা 3 লাখ টাকার উপরে ইনকাম করলে আপনাকে ট্যাক্স দিতে হবে। আর কোটি 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 টাকা বিসিসিআই খরচ করছে, ইনকাম করছে, ক্রিকেটের উপরে বেশ করে জুয়ো চলছে। আমাদের ব্যাংকিং ফিনটেকে L1 ডিভাইস ব্যান হয় সিকিউরিটি মেজারমেন্ট লেভেল পার করতে না পারার জন্য। আবার অলিক কারণে মাসখানেকের মধ্যে একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেটা সেটিং হয়ে যায়, কাজ করতে শুরু করে। বন্ধুরা, ক্রিকেটে একটা টাইম আমরা উইলস সিগারেটের অ্যাড দেখতাম, পরে বোর্ড সিগারেট একটা নেশাজাত দ্রব্য বলে অ্যাডটাকে বাদ দিয়ে দেয়। উইলস আর আমাদের ক্রিকেটে স্পন্সর হিসাবে আসতে পারেনি। কিন্তু বন্ধুরা, স্বপ্নের 11 এর ইংলিশটা আপনি করে নেবেন, এরকম একটা এখন দেখাচ্ছে না স্পন্সর, জুয়োই তো। ওই অ্যাডটা স্বপ্নের 11 ওদের অ্যাড দেওয়ার সময় পরে লাস্টে বলে দেয় হিন্দিতে বাংলায়, আপনার অভ্যাসে পরিণত হতে পারে, এখানে আর্থিক হানি হওয়ার চান্স আছে, নিজের কেয়ারে খেলবেন। মানে আলটিমেটলি জুয়ো, ডিজিটাল জুয়ো। তারপর আবার আমাদের গাঙ্গুলি বাবু আমার সার্কেল 11 এরকম অ্যাড দেয়, মাঝে মধ্যে জেতারও। রোহিত শর্মা স্বপ্নের 11 অ্যাড দেয়। আমাদের অজয় দেবগন সেলিব্রিটি বলো জুয়া কিসরি অ্যাড দেয়। সালমান খান এরকম ছুড়ে দিয়ে অ্যাড দেয় না, এরকম। তো বলুন, ইল্লিগাল অ্যাক্টিভিটিস তো এগুলো, নেশাজাত দ্রব্য তো এগুলো। ওদের কথা হচ্ছে আমি না করলে অন্য কেউ করবে, কথা তো ঠিকই। আবগারি দপ্তরের উপরে রাজ্য সরকার কেন্দ্র সরকার চলে, মদ বিক্রি না হলে রাজ্য সরকার চলতে পারবে না, কেন্দ্র সরকার চলতে পারবে না। গুটকা সিগারেট বিক্রি না হলে এত ইনকাম আসবে কোথা থেকে? ওর তো প্রচুর ট্যাক্স নেয়, নিয়ে সরকারি যোজনা চালাতে হবে নেতা মন্ত্রীদের। ইল্লিগাল অ্যাক্টিভিটিস তো নেতা মন্ত্রীরাও করে। চারা ঘোটালায় আমাদের লালুবাবু ঘুরে আসলো, চারা ঘোটালায় টাকা কিন্তু তার কাছ থেকে কতটা বের করা গেছে কেউ জানে না, সেই টাকা ফেরত পেয়েছে কিনা, সেই ঘোটালার কি হলো, সেসবের কোনো হিসাব হবে না। যেমনটা চাকরি দেওয়ার নাম করে নেতা মন্ত্রীরা লাখ লাখ টাকা খাচ্ছে, সেটা অন্যায়, একদম অন্যায়, সত্যিই অন্যায়, সাজা দেওয়া উচিত। প্রুভ করা খুব মুশকিল। সেরকমটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার দেখবেন মাঝে মধ্যে চাকরির অ্যাড দেয়, জেনারেল কাস্টের 500,000 ফিস, এসসি এসটির একটু কম। চাকরি কবে হবে? কয়েক বছর পর, রিটেন, ভাইবা, ইন্টারভিউ, তারপরে কোর্টের স্টে। কিন্তু চাকরি হবে কি হবে না, কয়জন পাবে কি পাবে না, খেলাটা কিন্তু ওই চাকরি দেওয়ার অ্যাড দেওয়ার সময় কয়েকশো কোটি টাকা ঘরে তুলে নেয়। তারপরে চাকরির প্রসেসটা করতে কয়েক বছর চলে গেল, তার ভিতরে আবার মানে একটা রিসাইকেল। মানুষকে ঠকিয়ে যে যত ইনকাম করতে পারবেন করে নিন, এরকমই একটা সিচুয়েশন আমাদের চলছে। আর যারা আমরা এর বাইরে রয়েছি, আপনাদেরকে সাবধান করার চেষ্টা করছি, আপনাদের সাথে ইল্লিগাল অ্যাক্টিভিটি যেন না হয় তার চেষ্টা করছি। আমরা পেছনে থেকে যাচ্ছি, আপনি পেছনে থেকে যাচ্ছেন, তার মানে এই নয় যে আপনি ইল্লিগাল অ্যাক্টিভিটিস করবেন, কারণ করলে আমরা তো সাধারণ মানুষ, কেস খেয়ে যাবো, সাইবার ক্রাইম কেস খাবো, তাই না? বন্ধুরা, একটা কথা ভাবুন, ইউটিউবারদের মধ্যে অনেকে আছে বাংলার বাইরের, আমাদের পাশের আশের জেলার, আধার আইডি দিয়ে দেবো, এনএসি এক্সাম পাস করিয়ে দেবো, আইআইবিএফ এক্সাম পাস করিয়ে দেবো, ভিডিওতে নাম্বার দেয়, আইআইবিএফ এক্সাম পাস করার জন্য এই স্যার এই ম্যাডামকে কন্ট্যাক্ট করুন নাম্বার দিয়ে।
অনেক রিপোর্ট আসছে। রিসেন্টলি একটা কল এসেছিল, প্রায় 35,000 টাকা কোনো কোম্পানির সুপার ডিস্ট্রিবিউটার আইআইবিএফ এক্সাম, এনএসি এক্সাম এইসব পাশ করানোর জন্য নিয়েছে। সেই গল্প করছিল কিছু মানুষ নাকি লাখ লাখ টাকাও এরকম ইউটিউবারদের খপ্পরে পড়ে যায়। বাংলা, হিন্দি অনেক আছে, সাবধানে থাকবেন। যদি আমাদের ভিডিও দেখেও কখনো মনে হয় আমাদের ফার্স্ট ইউটিউব চ্যানেল আইএনডি টেক জোনে, যেখানে আমরা আমাদের পোর্টালের জন্য চার্জ নিয়ে থাকি, মাস্টার ডিস্ট্রিবিউটার, রিটেলার, যে যেরকম প্ল্যানে আসবে তার একটা চার্জ নিই, এবং তার বিনিময়ে আপনাকে কাজ করতে হবে, সার্ভিস দেওয়া হবে, সাপোর্ট দেওয়া হবে। যদি ওখানেও আপনাদের মনে হয় যে আমরা চার্জ নিচ্ছি কিন্তু সেই কাজটা করছি না, তার মানে আপনার সাথে চিটিং হতে পারে, দয়া করে আমাদের সাথেও আর আসবেন না। কারণ আমরা ইনভেস্ট করে পোর্টাল খুলে কাজ করছি, কমিশন পাই, কিছুটা রেখে আপনাদেরকে দিয়ে দিই, ঠিক আছে? সাথে সাথে পরিশ্রম করছি, আপনাদের সাবধান রাখার চেষ্টা করছি। কিন্তু কখনো কারোর যদি মনে হয় যে এই ইনভেস্টটা করলে আমার লস হয়ে যাবে, আমি এই ছোট একটা ইনভেস্ট করে বসে বসে খাবো, আসবেন না। ওই বসে বসে খেতে গিয়েছিল কালীনারায়ণের উপরে লোকরা। শেয়ারে ইনভেস্ট করুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, করিয়ে নিয়ে ওই স্টকস গুরুকুল 1200 টাকা, 1200 কোটি টাকা, এখন খোঁজ পাওয়া যাচ্ছে না। তো ইনভেস্ট করে আমি কয়েক লাখ টাকা ইনভেস্ট করেছি, পোর্টাল খুলেছি, তার মানে বসে গেলাম, ইনকাম দেবেন আমার ডেভেলপার বা এপিআই কোম্পানি। আমাকে পরিশ্রম করতে হবে, আপনাদেরকে সাপোর্ট করে সারাদিন কথা বলে পরিশ্রম করে তারপর আপনাদের দিয়ে ট্রানজাকশন করিয়ে একটা ইনকাম করতে হবে। আর এটাই সঠিক পথ। কোনো একটা ইনভেস্ট করে দিলাম আর বসে গেলাম, ওটা একমাত্র জুয়ো, বাটপাড়ি, গ্যাম্বেলিং, আর একটা হয় ওই রেড লাইট এরিয়া, ওখানে একটা ইনকাম হয় বসে থেকে দালালি করে। তো ওই সমস্ত ইনকাম করতে ওই টাইপের যাদের মানসিকতা আছে তারা দয়া করে আমাদের সাথে আসবেন না। আপনাকে আপনার আইডির মতো ইনভেস্ট করতে হবে, আপনি কতটা এরিয়া নিয়ে কাজ করবেন, ইন ফিউচারে কিরকম ফিচার্স আপনি আমাদের থেকে চাইছেন। আর এটা আমরা নয়, আমরা অনেক বড় বড় কোম্পানিকে স্টাডি করে এরকমভাবে এগোনোর চেষ্টা করছি। সস্তায়, সহজে, সরলে, রাতোরাত আপনি কোটিপতি হয়ে যাবেন এরকম স্বপ্ন যারা দেখায়, আপনাকে বাজ দেবে আঝোরা। আর যদি এর থেকে বাঁচতে হয়, কাজ করবেন, একটু ইনভেস্ট করতে হবে আপনার ক্ষমতা অনুযায়ী, আর আপনি পরিশ্রম কন্টিনিউ করে সিটিজেনদের সার্ভিস দিয়ে একটা ভালো কমিশন আর্নিং করবেন। একটা কনভিনিয়েন্স চার্জ আপনি কাস্টমারের থেকেও নিতে পারেন কিছু সার্ভিসে, আবার কিছু সার্ভিসে আপনি আমাদের থেকেও ভালো কমিশন পাবেন। তো এইভাবে আর প্যাসিভ ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম ক্রিয়েট করতে হবে। যদি এইভাবে কাজ করতে চান তবেই আমাদের ফার্স্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল আইএনডি টেক জোনে জুড়ে কাজ করবেন। আর যদি সাবধান থাকতে হয় ব্যাংকিং ফিনটেক সম্পর্কে ডিপার্টমেন্টে কাজ করার সাথে সাথে, তাহলে আমাদের সাথে জুড়ে আমাদের আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেল হোক বা আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন। রাতোরাত না, কিন্তু লম্বা সময় অনেক আমরা সবাই মিলে একসাথে চললে সবাই মিলে ভালো আর্নিং করা সম্ভব, কাউকে কোনো অলিক স্বপ্ন না দেখিয়ে, কোনো এক্সামে পাস করিয়ে দেওয়ার স্বপ্ন না দেখিয়ে। ছোট্ট এই ভিডিওটা আমাদের আনকাট ফিনটেক ইউটিউব দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। কারণ আমরা আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেল এবং আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছি।